ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনেক খারাপ মানুষের। দিস ইজ আ ফিল্ম মেড বাই আ ফ্যামিলি ফর দ্য ফ্যামিলি। পুষ্পা বুবলির সাথে একটা লম্বা সময় কাটানো হয়েছে, যেহেতু আমাদের একটা বড় স্কেডিউল ছিল। জানো, তোমাকে না আমার খুব ভালো লাগে। জঙ্গলি মানুষ পছন্দ করছে, এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এটা ভেবেই সিনেমাটা বানাচ্ছিলাম যে আসলে দর্শক অথবা যারা ফ্যামিলি অডিয়েন্স তারা কতটুকু পছন্দ করবেন। আমাদের জন্য এটাই সবচেয়ে বড় স্বস্তির, যখন কোনো একজন মা, কোনো একজন খালা, কোনো একজন শিশু, কোনো পিতা, কেউ না কেউ যদি এসে বলে যে এই মোমেন্টটা তাকে এভাবে টাচ করেছে এবং সে তার বাচ্চাটাকে আঁকড়ে ধরেছে, সে তার বাচ্চাটাকে দেখতে চাচ্ছে যদি তার সাথে না থাকে। দিস ইজ দ্য বিউটি অফ আ ফিল্ম আই থিঙ্ক। তো এর জন্য জঙ্গলি যত ভালো যাবে, দর্শক যত পছন্দ করবে, যত রিলেট করবেন, ফ্যামিলি অডিয়েন্স আমার মনে হয় যে ইনশাআল্লাহ তত বাড়বে। আর গ্রেটফুল, থ্যাংক ইউ। এর থেকে বড় আর কোনো কিছু প্রাপ্তি নেই, আবার এর থেকে বেশি কিছু বলারও নেই। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, বাট যদি ভালো হয়ে থাকে সমস্ত ক্রেডিট ডেফিনেটলি রাহিমের এবং তার টিমের, আমার সহশিল্পীদের, ইনফ্যাক্ট যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেছেন, কারণ আমাদের এক একটা শট তারাই অনেক বেশি সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে। তো যারা যারা সময় করে দেখতে এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ, এবং আমাদের টিম জানে যে এটা আসলে জঙ্গলির শেষ না, জঙ্গলির আরও অনেক লম্বা রাস্তা পাড়ি দেওয়া বাকি আছে। জঙ্গলি দেখবে ইনশাল্লাহ সবাই। আপনি বলতে পারেন যে আমি কি করেছি, আমি শুধুমাত্র আমার শুটিং সেটে গিয়েছি। আমার যে দুই পাশে দুজন কোয়ার্টিস্ট দেখছেন, অথবা এনাদেরকে ছাড়াও আরও অনেক কোয়ার্টিস্ট আছেন আমাদের, তারা তাদের নিজেদের কাজে এতটাই পারফেক্ট, এতটাই পটু, এবং এত সবার সময় জ্ঞান এত ভালো যে কাজটা করতে আমাদের কোনো বেগ পেতে হয়নি। এবং আমি শুধুমাত্র গিয়ে আমার কাজটা করলেই আমার মনে হয় হয়ে গেছে। আমার মনে হয় একজন সিনিয়র আর্টিস্ট, আমার দুই পাশে দুজন সিনিয়র আর্টিস্ট বসা, এই উত্তরটা কেমিস্ট্রির ব্যাপারটা তারা বেটার বলতে পারবেন। আমার এই ব্যাপারে একটু কম আছে নলেজ। আমরা তো অনেক কিছু ট্রাই করি, দর্শক কোনটা ভালোবাসবেন, কোনটা পছন্দ করবেন, এটা একেবারেই তাদের উপরে। আর তারা যখন ভালোবাসা দেন, তারা যখন পছন্দ করেন, তখন আমাদের আর কোনো কিছু আর কি অপ্রাপ্তির থাকে না। আমি আর বুবলি উই আর ফরচুনেট যে ব্যাক টু ব্যাক দুটা কাজ পছন্দ করেছেন। দিঘির কাজ যারা এই ফিল্মে দেখেছেন তারা পুরো সবাই বলেছেন যে দিঘিকে তারা নতুনভাবে দেখেছেন, নতুনভাবে আবিষ্কার করেছেন। তো অ্যাজ এ টিম আমি বলবো এই প্রত্যেকটা কমপ্লিমেন্ট আমাদের জন্য ইজ এ হিউজ থিং, পার্ট অফ আওয়ার সাকসেস। সো ইটস আ পার্ট অফ আওয়ার জার্নি। সিনেমা যখন রিলিজ পায় তখন হচ্ছে দি অনলি অপরচুনিটি সরাসরি তাদের প্রতিক্রিয়া দেখতে পারি। এবং যারা ফিল্মটা অলরেডি দেখেছেন তারা জানেন যে বাসায় গিয়ে এটার ব্যাপারে একটা রিভিউ লেখা আর ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হলে তাদের যে এক্সপ্রেশন, তাদের যে অনুভূতি, এটা অনেকটা আলাদা। কিন্তু থাকে না যে অনুভূতি তো অনেক কিছু বলে, কিন্তু লেখার মধ্যে সব কিছু হয়তো ফুটে ওঠে না। টিম থেকে আমরা সবাই খুব বেশি করে দেখতে চাচ্ছিলাম যে ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হওয়ার পর দর্শক কী অনুভূতি নিয়ে তারা সিট থেকে ওঠেন। সিনেমা যখন আমরা শেষে যাই সিনেমা হলে, এটা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন দেখার জন্য না। আমরা মাঝখানে একটা অনেক অস্থির সময় পার করেছি, অনেক ধরনের আনস্টেবিলিটির ভিতর দিয়ে গিয়েছি। ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনেক খারাপ মানুষের, সব কিছু বাদ দিয়েও কিন্তু মানুষ নতুন করে আবার বাচ্চার স্বপ্ন দেখছে, সবাই ঈদে উদযাপন করছে, আনন্দ ভাগাভাগি করছে। এত কিছুর পরে যদি একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে আসে, এবং যদি আমাদের এই সিনেমার জন্য এই সময়টা সে ইনভেস্ট করেন, এটা আমার মনে হয় যে আমাদের টিমের পক্ষ থেকে তাদের এই ধন্যবাদটা প্রাপ্য আর কি। তাদেরকে ধন্যবাদটা আমাদের দেওয়া উচিত, তাদের অনলাইনে না দিয়ে তাদের সামনাসামনি দেওয়া উচিত। এতে আমাদের ভালোবাসাটাও তাদেরকে আমরা দেখাতে পারি, তাদের এক্সপ্রেশনটাও দেখতে পারি। সো দিস ইজ আ বিউটিফুল অপরচুনিটি অ্যান্ড উই আর এনজয়িং ইট অ্যান্ড উই আর অ্যাপ্রিসিয়েটিং ইট। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ফ্যামিলির গল্পকে নিয়েই তো বানানো সিনেমা। হ্যাঁ, আমাদের একটা স্টাইলাইজ প্রেজেন্টেশন আছে, আমরা বাংলাদেশি কমার্শিয়াল স্টাইলাইজড একটা সিনেমা বানাতে চেয়েছি, কিন্তু সেখানে আমাদের গল্পকে কম্প্রোমাইজ করে নয়। এমন না যে আমাদের সিনেমাতে গল্প সেকেন্ড হিরো হয়ে গেছে অথবা নন লিডিং আর্টিস্ট হয়ে গেছে। গল্প সবসময় এখানে লিডিং আর্টিস্ট, কিন্তু তার মোড়কটা ভিন্ন। আমরা দর্শককে বোর করতে চাইনি, দ্যাটস ওয়াই প্রেজেন্টেশন। তো যখন ফ্যামিলির অডিয়েন্স ওই গল্পটাকে হিরো মেনেই আসেন, বের হয়ে তাদের সুন্দর কথা বলেন, সিনেমাটা নিয়ে ভালো লাগার কথা বলেন, সেটা আরেকটা ফ্যামিলিকেও আকৃষ্ট করে যে যারা প্ল্যান করছিলেন তারা আসবেন। দিস ইজ আ ফিল্ম মেড বাই আ ফ্যামিলি ফর দ্য ফ্যামিলি। যত ফ্যামিলি মেম্বার আপনারা নিয়ে আসবেন আমার মনে হয় তত ভালো। আমি কালকে আমার ফ্যামিলি নিয়ে দেখেছি, এবং বিশ্বাস করুন আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে দেখি, টিমকে নিয়ে দেখি, বাট ফ্যামিলিকে নিয়ে দেখার আনন্দ অ্যাটলিস্ট জঙ্গলির সাথে আমার মনে হয় ইটস ডিফারেন্ট। সবাইকে এটাই স্বাগতম জানাতে চাই যে তারা আসুক, ফ্যামিলি নিয়ে আসুক। তারা দুজন ভালো অভিনয় করে দুজনের জায়গা থেকে, দ্যাটস ওয়াই তারা এই দুটা ক্যারেক্টার করেছে। আমরা এখানে অ্যানুয়াল রিপোর্ট কার্ড নিয়ে বসিনি যে আমি মার্কিং করবো, আর মার্কিং করতে হলে আপনি এই প্রশ্ন ইব্রাহিমকে করবেন, আপনি আমাকে কেন ফাঁসাচ্ছেন? আপনাদের সবার থেকে আমি অনেক বেশি পাওয়ারফুল এই জায়গায়। সেন্টার ইটস এ বিউটিফুল থিং যখন আপনার টিম মেম্বাররা সাপোর্টিভ হয়। আমরা কেন এত জলের মুড়ে কথা বলতে পারছি? কারণ আমাদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপটা নেই। আমরা চাই যে ঈদের সময় মানুষ আনন্দ করুক, মানুষ এন্টারটেইন হোক,
এবং আমাদের টিম যদি সেখানে ছোট করে কন্ট্রিবিউট করতে পারে, দ্যাটস অলসো অ্যান অ্যাচিভমেন্ট। আমি এটা অনেকবার বলেছি, এটা টিম যখন প্রপার হয় তখন কাজ করতে আরাম হয়, কাজটাকে তখন মনে হয় যে না, উই আর ক্রিয়েটিং সামথিং। এবং আমরা প্রত্যেকটা শটে দেখা যায় নিজেদেরকে তো এক্সপ্লোর করতে থাকি। তো এই দুই জায়গা থেকে দুইটা ডিফারেন্ট টাইম লাইনে গল্প বলা হয়েছে। তো দুজনের সাথে বেশ একটা সময় আমাদের কাটানো হয়েছে, পুরো টিম ভালো একটা সময় কাটিয়েছে। দুজনের জায়গা থেকে পারফরমেন্স ওয়াইজ এটা আপনারা বলবেন, এটা আমাদের বলার কোনো এখতিয়ার নেই। দে আর ফ্যান্টাস্টিক ইন দেয়ার জব, দে আর রেসপন্সিবল অ্যাট দেয়ার জব। দিঘিকে নিয়ে পার্টিকুলারলি বলবো যে দিঘি যে চরিত্রটি করেছে, স্ক্রিনে পর্দায় ফুটিয়ে তুলেছে, তার জায়গা থেকে হয়তো ডিনাইও করতে পারতো। তবে আমরা সবাই কনভিন্স ছিলাম যে দিঘি যদি এটা প্রপারলি করে, এটা দিঘি অসাধারণ করবে, এবং সেটাই কিন্তু হয়েছে আলটিমেটলি। মানুষ ওকে নতুনভাবে আবিষ্কার করছে, অ্যান্ড আই এম শিওর যে আমরা আরেকটা নতুন দিঘিকে এইবার দেখতে পেলাম, পরের বার হয়তো আরও ডিফারেন্ট একটা দিঘিকে দেখতে পারবো। সো আই এম রিয়েলি হ্যাপি ফর হার। বুবলির সাথে একটা লম্বা সময় কাটানো হয়েছে, যেহেতু আমাদের একটা বড় স্কেডিউল ছিল। তো লম্বা সময় কাটাতে গেলে হয় কি, একজন আর্টিস্টের ছোটোখাটো জিনিস অনেক কিছু নিজেদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে নিতে হয়, আদারওয়াইজ কাজটা হ্যাম্পার্ড হয়। ও কখনো সেটকে ফাঁসায়নি, কখনো ইউনিটকে ওয়েট করায়নি, সে তার কাজে ডেডিকেটেড ছিল, সে তার একই সাথে পড়াশোনা শেষ করছিল। দ্যাট ওয়াজ অলসো আ রেসপন্সিবিলিটি। আমাদের টিম থেকে চেষ্টা করেছি আমরা তাকে যতটুকু সাপোর্ট করার, এবং আমি মনে করি এই পুরো টিম ওর যত অভিনয় ক্যারিয়ার যতদিনই হোক না কেন, এই টিম একটা ছোট্ট অংশ হয়ে থাকবে সেখানে। আমরা মেয়েদের পড়াশোনায় অনেক গুরুত্ব দিই। আমরা ভেবেছিলাম যে আমরা অনেকগুলো গান স্টোরি টেলিংয়ের জন্য রেখে দিয়েছিলাম, যেটা যারা সিনেমা দেখেছেন তারা জানেন। তবে সিনেমা শেষ হওয়ার পর প্রচুর মানুষ আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে লিখেছেন যে তারা হাবিব ভাইয়ের ওই গানটা শুনতে চান, হাবিব ভাইয়ের গলার যে গানটা ছিল। তো আপনারা শুনবেন, জানবেন কেমন লাগলো। এবং ইনশাল্লাহ নেক্সট আরও গান আসবে, আরও অনেক সুন্দর সুন্দর গান আছে। মাতিম সাকিবের একটা গান আছে প্রিন্স ভাইয়ের সুরে, মায়া পাখি, ফ্যান্টাস্টিক।